মুখোমুখি হচ্ছে প্রথম ম্যাচে টান টান উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। আশা করবেন সকলেই তারকা খচিত সবাই রয়েছেন দলে। Mentor, please flip the coin. Tail is the call. And it's tail. টসে জিতেছেন, আগে কি বল করবেন না ব্যাট করবেন? ব্যাট। আগে ব্যাট করবেন। প্রথম বল থেকে অবশ্য রান হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। নাইট রাইডার্স তারা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। মনিকা এবার একটা ফুলার লেংথ ডেলিভারি, সেটা খেলেছেন অন সাইডে এবং 4 রান। দুর্দান্ত শট, নাদিয়ার ব্যাটে আরো 4টি রান। এবার কিন্তু পুয়ার ডেলিভারি এবং সেটা বাউন্ডারি পেরিয়ে গেল। মনে হচ্ছে যে পুরো আয়োজনটা ভালো একটা আয়োজন হবে এবং এবারে কিন্তু বাউন্ডারি পেয়ে যাবেন। বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে ফ্রেশ বাউন্ডারি। লফটেড শট, ক্যাচ উঠেছে, ধরতে পারবেন কিনা? ইয়েস ইট ইজ। প্রথম উইকেটের পতন, রাসেলকে ফিরে যেতে হবে। প্রথম উইকেট পেলেন তন্ময়। পর্যন্ত দেখে মনে হচ্ছে দারুণ ডেলিভারি, বাউন্স আদায় করে নিয়েছেন অফ স্টেপের বাইরে। দুর্দান্ত শট, ইনসাইড আউট। লম্বা ছিপছিপে গড়নের, এবার কিন্তু তুলে মেরেছেন এবং গ্যাপটা পেয়ে গেছেন। বল চলে যাচ্ছে সীমানার বাইরে। শেষ বল থেকেও স্ট্রেট ড্রাইভ, স্ট্রেট ফোর ফ্রম ফাহিম। ভালো ডেলিভারি, ভালো এবং আউট এবং আউট। ইমন প্রথম বলেই দুর্দান্ত একটা ডেলিভারি। ম্যাচ 18 ওভারে খেলা, চমৎকার মানে ডেলিভারি, ভালো বল ভেতরে দিয়ে ঢুকছিল, একটা ছোট্ট মুভ ইন্ট্রোডিউস করছিল, তবে টি স্পোর্টসেই তিনি সেটা খোলাসা করেছেন যে তিনি এবার একটা ভালো শট, কাভার ড্রাইভ, বল চলে যাচ্ছে ডিপ কাভার দিয়ে সীমানার বাইরে। 4 রান। লফটেড শট, ম্যাগনিফিসেন্ট, আউট অফ দ্য গ্রাউন্ড, 6। ইরফান সাজ্জাদ ঘুরিয়েছেন আবারও মিস ফিল্ডিং। 4 হবে কিনা দেখার বিষয়। 4টি রানের জন্য বেরিয়ে গেছে বল। ভালো ডেলিভারি, ভালো শট, টাইমিংটা যদিও খুব ভালো নয়, তবে ক্যাচ মিস এবং সেই সঙ্গে 4টি রান পেয়ে যাবে নাইট রাইডার্স। সবিজ জগতে তারকারা আরো একবার। হোয়াট এ ক্যাচ ফ্রম স্বাধীন, দারুণ একটা ক্যাচ স্বাধীনের কাছ থেকে। তৃতীয় উইকেটের পতন, আউট হয়ে যাচ্ছেন ফাহিম 33 রান করে। ইমন আরো একবার ব্রেক থ্রু। এই বলে ইমনের পরের বল, এবারে কিন্তু তুলে মেরেছেন, বল চলে গেছে। দুর্দান্ত শট, টাইমিংটা ভালো হয়েছে, গ্যাপটাও পেয়েছেন। 1 বাউন্স 2 বাউন্স সীমা। টি স্পোর্টস নতুন ওভারের প্রথম বল, চমৎকার কানেকশন ব্যাটে বলে এবং বল খুঁজে নিয়েছে সীমানা। স্টাম্প গার্ড দিয়ে বলকে ঘুরিয়েছেন সীমানার দিকে এবং বল চলে গেছে সীমানার বাইরে। কন্টিনিউয়াসলি বোলিং করে যান এবং এই দেখুন লাস্ট বলটা তিনি গুড লেন্থে করেছেন। এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু তিনি মেইনটেইন করছেন, তবে এই বলটা থেকে 4টা রান পেয়ে গেছেন ব্যাটার। মুহূর্তে গতিটা বাড়ান এবং দ্রুত কুইক একটা ডেলিভারি। এবারে কিন্তু শ্যামল মাওলা, আমরা প্রশংসা করছিলাম তার, উইকেটের পেছনে দারুণ একটা ক্যাচ এবং কট বিহাইন্ড হয়ে গেলেন মিলন। স্লোয়ার দিয়েছিলেন বাপ্পি চৌধুরী, কিছু বুঝে ওঠার আগে বলটা পায়ে আঘাত করে এবং রান আউটের শিকার হয়ে গেছেন ইরফান সাজ্জাদ। কি করলেন তিনি? যাকে কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না, তাকে সবচেয়ে বিরক্তিকর আউট যেটা বলে থাকেন ক্রিকেটাররা। লফটেড শট, কাভারের উপর দিয়ে বাপ্পি চৌধুরীর ব্যাটে ইনসাইড আউট শট, 4টি রানের জন্য বেরিয়ে গেছে বল। আউটের দেখা পাবে না এবং তুলে মেরেছেন লফটেড স্ট্রেট ড্রাইভ, 1 বাউন্স। ও মাই গুডনেস। ডাউন দ্য ট্র্যাকে এসে বলে ব্যাটে হয়েছে, বাউন্ডারিটা পেয়ে যাবেন, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে বাপ্পি।
চারের মার, ইনিংসের শেষ ডেলিভারি, ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, ইয়েস, ইটস আ ওভার বাউন্ডারি, ইটস আ সিক্স ফ্রম বাপ্পি চৌধুরী। হোয়াট আ ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং। 157 রান তারা করেছে, 158 রানের টার্গেট স্বপ্নধারা স্পার্টানসের জন্য। অনেকক্ষণ পর রবিন মিয়াকে দেখলাম যে তিনি মন খুলে এনজয়টা করছেন, নিজেকে মেলে ধরেছেন এবং 157 রানের একটা পুঁজি কিন্তু পেয়ে গেছে। এবং বাপ্পিকে কুর্নিশ জানাচ্ছেন। এই ক্রিকেট আয়োজন নাইট রাইডার্স ব্যাটিং সামারি আমরা দেখতে পাচ্ছি, এবং এক্সট্রাতে একটুখানি বেশ খরুচে অপোনেন্ট, বোলিং কাট আমরা দেখতে পাচ্ছি, ওপেনার ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে ভালো শট খেলেছেন এবং বাউন্ডারিটা পেয়ে গেছেন সহজেই। 30 ইয়ার্ড সার্কেলটা পেরিয়ে গেছে, 4 রান হয়ে গেছে অলরেডি। হাতে অনন্য ফাতিমা, ব্যাটে বলে হয়েছে, ও প্রপার টাইমিং, প্রপার শট, 4 রান পেয়ে গেছেন স্বপ্নধারী স্পার্টানসের। পরের বল আবারও ব্যাটে বলে কানেকশন হয়েছে এবং 4 রান, জিতে গেল মেয়েদের খেলায় স্বপ্নধারী স্পার্টানস। এবারে ফুলার লেং ডেলিভারি, হাফ ভলি করে তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে, আউট হয়ে যেতে পারেন ফিল্ডার, ও ফিল্ডার পৌঁছাতে পারলেন না বলের নিচে। তার কাছ থেকে বেশ ভালোই গেছে, একটা স্লিপ রয়েছে তবে তুলে মেরেছেন, এবারে ফিল্ডারের হাতে সরাসরি মিস করে গেছেন ফিল্ডার। অফ স্টাম্পের উপর ছিল, ঘুরিয়ে মেরেছেন, ফিল্ডার সেখানে নেই, 4টা রান হয়ে যাবে। রবিন মিয়ার পরের বল ইনসাইড আউট, ইয়েস ইট ইজ, নেমেছেন লেগ স্টাম্পের ওপর, সামনের পাটা ক্লিয়ার করে লফটেড খেলেছেন, ওয়ান বাউন্স সীমানার বাইরে, 4টি রানের জন্য ইমনের ব্যাটে। দুর্দান্ত শট জয়ের ব্যাট থেকে, জয় চৌধুরী, ইউ বিউটি, সিক্সার। বলটাকে আটকেছেন, আবারও পুল শট, এবারে গ্যাপ পেয়েছেন জয় চৌধুরীর ব্যাটে, 4টি রান। রাব্বি এবারে পরের বল, এবারে পিক আপ শটটা ভালো হয়েছে এবং বল সীমানার বাইরে, ওভার বাউন্ডারি জয়ের ব্যাটে। ওদেরকে ঠিক একইভাবে চিয়ার আপ করে যাওয়া জয় চৌধুরী, পরের বলটা এবারে ফাইন লেগ দিয়ে 4টা রান পেয়ে যাবেন। ইমরান, ও বোল্ড, বোল্ড, দুর্দান্ত একটা ডেলিভারি, ইউ মিস আই হিট, মিডল স্টাম্পটা ভেঙে গেছে এবং প্রথম উইকেটের পতনে 51 রানে এবং শেষ বলে উইকেটটা নিলেন তিনি। দুর্দান্ত একটা ওভার, মাত্র 2 রান দিয়ে একটা উইকেট। হোয়াট আ বোলিং পারফরম্যান্স বাই ইমরান। বাইরে নাজমুল ইমন দেখতে পাচ্ছেন, এবারে ফুল আলিং ডেলিভারি, ব্যাটে বলে হবে, বাজে বল এবং পানিশমেন্টটা ভালো হয়েছে এবং বাউন্ডারি পেয়ে গেলেন, মিস ফিল্ডিং বাউন্ডারি লাইনে। একটা জিনিস পিক আপ করেছেন আপনি, এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, হিউজ একটা 60 হবে, ইয়েস, একদম বাউন্ডারি বাইরে। ইরফান সাজ্জাদ বলটা ধরতে গিয়েছিলেন বাউন্ডারি থেকে বেরিয়েও, তারপরও নাগাল পাননি, অনেক উঁচুতে উঠেছিল বলটা। ওখানে এগিয়ে এসেছেন আগে ভাগেই, ব্যাটে বলে হয়েছে, পুল করেছেন মিড উইকেট দিয়ে, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, দারুণ একটা বাউন্ডারি আলভির ব্যাটে। নাইট রাইডার্স, তবে সেটাকে ভালো বেশিক্ষণ থাকতে দেবেন না জাহের আলভি, 4টা রান। যত রবিনের পরের বল খেলেছেন অন সাইডে, মিস ফিল্ডিং, মিস ফিল্ডিং এবং বাউন্ডারি দিকে চলে যাচ্ছে এবং শেষ মুহূর্তে বাউন্ডারি পার। অ্যাটেম্পটে ভাঙতে পারলে, তবে আউটসাইড এজ হয়ে উইকেট কিপারের মাথার উপর। আলভি ভালো ব্যাট করছিলেন, 43 রান করেছেন 31 বল থেকে এবং রিটায়ার্ড 24 রান করেছেন, 21 বলে 24 রান করেছেন আলভি। বল এবারে ব্যাটে বলে হয়েছে, তবে ঠিকঠাক মতো হয়নি, অনেকটা উপরে উঠে গেছে, ও ক্যাচটা ধরতে পারেননি সালমান এবং উপরন্ত বাউন্ডারি, বাউন্ডারি হয়ে গেল, সেটা বাজে ফিল্ডিং, 4 রান পেয়ে গেল এবং পার্টিস এবারে লেট খেলেছেন, ডিপ থার্ড ম্যান দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে এবং 100 রান কিন্তু পেরিয়ে গেল স্বপ্নধারা স্পার্টানস। লেট কাট, প্রপার ক্রিকেটিং শট, ও গুডনেস। স্লেজিং আপনি করবেন এবং
তার আগে বাপ্পি চৌধুরী যে ছক্কাটা হাঁকালেন সেই ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন এই ব্যাটার অভিনেতা। দুর্দান্ত শট, অফ ড্রাইভ করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন আদনান এবং 4টি রান। সালমানের প্রথম বল খেলেছেন ডিপ থার্ড মেনে, ফাঁকা ওই জায়গাটা, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান থেকে লফটেড শট, এবারে ফিরে যেতে হবে জয় চৌধুরীকে। অনেকক্ষণ পর উইকেটের পতন, অনেকক্ষণ পর একজন ব্যাটারকে ফিরে যেতে হচ্ছে আউট হয়ে। স্বপ্নধারা স্পার্টানস তাদের দ্বিতীয় উইকেটের পতনটা ঘটে গেছে, জয় চৌধুরী ফিরে যাবেন প্যাভিলিয়নে। এই আয়োজন উপভোগ করতে পারছে। নতুন ওভার, এবারে কিন্তু এক্সপেন্সিভ হয়ে গেল, সেটা ওয়াইড এবং একই সাথে বাউন্ডারি পেরিয়ে গেছে। ডাউন দ্য ট্র্যাকে এসে লফটেড খেলাচ্ছেন স্ট্রেট টু দ্য ফিল্ডার এন্ড গ্রেট ক্যাচ, গ্রেট ক্যাচ। এখান থেকে দেখতে পাচ্ছেন না, এবারে ওয়াইড বল, এক্সট্রা রান এবং জিতে গেল স্বপ্নধারা স্পার্টানস। ওপেনিং ম্যাচে জিতে গেছে তারা, সেলিব্রেশন জয়ের মঞ্চ বানিয়ে ফেলেছে মাঠেই এবং স্বপ্নধারা স্পার্টানসের ক্রিকেটাররা একটা ভো দৌড় দিয়েছেন মাঠের মধ্যে এবং তারা জয়টাকে সেলিব্রেট করছেন। ওপেনিং ম্যাচে তারা হারিয়ে দিল 7 উইকেটে তারা হারিয়ে দিল নাইট রাইডার্সকে। ব্যাটিং সামারিটা ইমন 17-16 বল থেকে জয়, 39-61 বল থেকে জাহির আলভি রিটায়ার্ড হার্ট 0.4 ওভারে 158, 3 উইকেটে। বোলিং কার্ড রবিন মিয়া 3 ওভারে 27 রান, কোনো উইকেট নেই অন্তু, অর্থাৎ স্বপ্নধারা স্পার্টানস 7 উইকেটের জয় তুলে নিয়েছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.